আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আবু সাইদের মা আমার বড় বোন আমাকে শাক পাঠাইছে, সেই শাকগুলো কেটে এখন ধুয়ে নিছি। আর বাড়িতে মেহমান আসছে, মেহমানের জন্য শরবত বানিয়ে নিলাম। আর আচারগুলো রোদ দিছি, সেগুলো একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। আজকে আমার অনেক আনন্দের দিন, কারণ আজকে আমরা 4 বোন একসাথে হয়েছি। আমার আরও 2 বোন ওরা আসছে, রাতুলের মা, তারপরে সাদিয়ার মা, ওরা সবাই আসছে এখন। তারপরে গরমের ভিতরে ওনারা আসলো, ওনাদের জন্য একটু শরবত বানাইলাম, সেটা এখন দিয়ে দিতেছি। এই তো আমার বোনের জামাই, ছোটো বোনের জামাই, আর এই তো আমার বোন, ওদের সবাইকে এখন দিয়ে দিতেছি। তারপরে তো কিউট বেবি আসলো আমার মা, ওনাদেরকেও দিয়ে দিলাম। রাতুলের মা সবাই আসছে, শুধু রাতুলের বাবা আসে নাই। এখন সবাই মিলে শরবত খাইলাম। তারপরে এই তো এখন আমি রান্না করে যাব। তারপর আমার আব্বুও আসলো। তারপরে তো ইব্রাহিমে ফিলিস্তিনি সাপোর্টার, সেটা আবার দেখাইলো, পতাকা লাগাইছে। আর সাদি তো অসুস্থ, সাদি বসে রয়েছে। তারপর আমার কিউট বেবি ওর বাবার সাথে শুয়ে শুয়ে এখন মোবাইল দেখতেছে। সে মোবাইল পাইলে তো তার আর কিছু লাগে না। রান্নাঘরে আসলাম, এই তো মুরগি আনা হয়েছে। তারপর চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে রান্না করবো। পেঁয়াজ কুচি করে রাখছি, এখন চুলায় কড়াই বসাই দিছি। আজকে আমি 2 চুলায় একসাথে রান্না বসাবো। এই তো 2টা কড়াই বসাই দিছি চুলায়। তারপরে এখন এই তো মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। আজকে অন্যভাবে মুরগির মাংসটা রান্না করব। এখানে চিংড়ি মাছ দিয়ে মশলা কষাইতেছি শাক রান্নার জন্য। আর এখানে মুরগি দিয়ে দিছি, মুরগি ভাজি করে নিব, হালকা একটু ভাজি করে। তারপরে এখানে পেঁয়াজ আলু মশলা সব একসাথে দিয়ে তারপর কষিয়ে নিব। সব সময় তো আগে মশলা কষাই, আর আজকে আগে মুরগি দিয়ে দিছি, মশলা পরে দিব। তারপর আমার মেয়ে আমসত্তা বানাইছে, সে জীবনের প্রথম আমসত্তা বানাইছে, আর তার আন্টিদেরকে খাওয়াবে না, সেটা কি করে হয়। তারপরে এই তো সব আন্টিদেরকে এখন ছোট ছোট করে টুকরো টুকরো করে সবাইকে খাওয়াইতেছে। সবাই তো খেয়ে অনেক প্রশংসা করতেছে, আমার আব্বু অনেক বেশি প্রশংসা করছে। এই তো আমার মেজো বোন রাতুলের মাও অনেক প্রশংসা করছে যে মেয়ে প্রথম বানাইছে, সেটা খেয়ে অনেক খুশি তারা। আর আমার মেয়ে তো নাতিনদের ভিতরে ওই সবার বড়, আমার শ্বশুর বাড়ি আমার বাবার বাড়ি সবার ভিতরে আমার মেয়ে বড় নাতিন। বড় নাতিনের হাতে জীবনের প্রথম খাইছে, সবাই প্রশংসা করলো। তারপরে তো রান্না বসাই দিছি। এখন এখানে আমি পেঁয়াজ আদা রসুন এগুলো সব দিয়ে দিলাম। তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব, একটুও পানি দিব না, এভাবেই কষাবো। কষানো হইলে তারপরে পানি দিব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে সাপোর্ট করছেন অবশ্যই আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। প্লিজ 24 ঘন্টা সময় দিন, 24 ঘন্টা পর তারপরে আপনাদের চ্যানেল আমি সাবস্ক্রাইব করব। আর যারা যারা করছেন প্লিজ তুলে নেবেন না, অনেকে সাবস্ক্রাইব করে তারপর আবার তুলে নেন, এই কাজটা করবেন না। আমি আপনাদের পাশে আছি। তারপরে তো রান্নাবান্না শেষ হয়েছে, এখন সবাই একসাথে খাইতে বসছি। তরকারির কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর আসছে। এখন বাচ্চাদেরকে আমার বোন খাইয়ে দিতেছে, আমার বাবা আমার বোনের জামাই, আমরা সবাই মিলে এখন একসাথে খাইতে বসছি। তারপর কিউটি বেবি আম্মুকে ডাকতে পাঠাইছি, সে আসলো না। এখন আমরা সবাই একসাথে সবাই খাবো, ওকে ছাড়া। তারপর জুনাইদের বাবা আসলো। এই তো মা আমি জুনাইদের বাবা আমরা সবাই একসাথে এখন খেতে বসছি, ওনাদের খাওয়া হয়েছে। তারপরে এখন বিদায়ের পালা, অনেকক্ষণ রেস্ট নিয়ে বিকেলবেলা এখন ওনারা বাইরে বের হয়েছে, চলে যাবে বাড়িতে। তারপরে তো আমার বোনের জামাই বাচ্চা 2টা, ওরা সবাই চলে যাইতেছে আমাকে বিদায় দিয়ে। আসলে খুবই ভালো লাগে, কিন্তু যাওয়ার সময় অত একটা ভালো লাগে না। তারপরে তো এখন মাকে নিয়ে চলে যাইতেছে, মা ওদের সাথে যাবে, তারপর মা চলে আসবে। এখন রাতুলের মা ওরা সবাই চলে যাবে। এই তো আরাফাত আসছে আমাদের বাড়িতে। এখন রাতুল বেরিয়ে গেছে রেডি হয়ে, এখন বাড়িতে চলে যাবে। রাতুলের মা টাটা দিয়ে দিল। তারপর আরাফাতকে বললাম তুমি ঘরে আসো না কেন, ঘরে আসো। আর আমার আব্বু আমার মেজো বোনের সাথে যাবে, উনি তো আমার ছোটো বোনের সাথে থাকে। তারপরে তো আরাফাত ঘরে আসলো, আরাফাতকে নিয়ে অনেকক্ষণ কথা বললাম। আমরা সবাই ট্যুরে যাব এই মাসের 14-15 তারিখে, সবাই দোয়া করবেন। এখন আমার আব্বু চলে যাইতেছে, সাদাসাদি করলাম থাকবে না। তারপর আমার কিউটি বেবি রাতের বেলা কি করে দেখেন, উনি তো অনেক খুশি, সে একটু পান খাইছে, সেই মুখটা দেখাইতেছে, মুখটা অনেক লাল হয়েছে। তারপর চিরুনি দিয়ে সবার মাথা আটকে দিতেছে, ছোটো ভাইয়ের টাটচাইছে, এখন বড় ভাইয়ের টাটচে দিতেছে। আর এই তো মিউজিক পেয়ে সে অনেক নাচানাচি করতেছে। তারপরে দেখেন এই তো পান খেয়ে সে মুখ লাল করেছে, সেটা দেখাইতেছে।
সে তো খুব নাচানাচি করতেছে, অনেক খুশি। সে একটু মিউজিক পাইলেই নাচানাচি শুরু করে দেয়। আর এই তো দেখেন কিভাবে নাচতেছে, আমি একটু স্পিড বাড়িয়ে দিছি। অনেক সুন্দর লাগতেছে মাশাল্লাহ। আমার বেবিটা অনেক সুস্থ, সবাই ওর জন্য দোয়া করবেন। তারপরে এই তো সে বাবার সাথে এখন শুয়ে আছে, শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে। আর চুলগুলো মাশাল্লাহ অনেক বাতাসে অনেক উঠতেছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আল্লাহ হাফেজ।